হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ভাই, কিরম আসো? তা সেক্সের পরে একটা ভিডিও বানাচ্ছি আজকে আমি। একটা ভিডিও আগেও বানাইলাম, ওই ভিডিও জরুর গিয়ে দেখো, খুব ভালো ভিডিও। তা ভাই, তোমার আমাকে সেলেগেটটার লাইফে প্রবলেম হয়, তুমি কোনদিন মনে করেছো এই প্রবলেমের বাড়িতে? তোমার কত বি ভালো গার্লফ্রেন্ড মনে যাক, কত বি সুন্দর মেয়ের সাথে যদি তোমার বিয়ে হয়ে যায়, না প্রবলেম কী হয় ভ্যানচোত, আমাকে দিমাগ সেক্সের পিছনে এত পাগল থাকে, আমাকে দিমাগ সেক্সের পিছনে খুব দৌড়ো ইয়ার। কত বি ভ্যানচো সুন্দর মেয়ে মিলে যাক আমাকে, তাও ভ্যানচোত আমাকে দিমাগ অন্য অন্য মেয়ের পিছনে দৌড়তেই থাকে। কোনো একটা, তোমার কত বি ভালো গার্লফ্রেন্ড হোক, কত বি সুন্দর গার্লফ্রেন্ড হোক, ঠিক আছে, তৃপ্তি ডিমরিও যদি তোমার গার্লফ্রেন্ড মনে যায় না, ভোসডিকে এত সুন্দর গার্লফ্রেন্ডও যদি তোমার মনে যায় না, তাও হবে কি, অন্য কোনো একটা সুন্দর মেয়ে যদি তোমার সাথে একটু কথা কয় না না, তুমি ভোসডি ওর পিছনে পাগল হয়ে যাবা। তুমি এই কথা মনে করেছো কোনদিন? সেক্স আমাকে কোনদিন সন্তুষ্টি হয় না সেক্স দিয়ে। আমাকে ছেলেকে কথা করছি, মেয়েকে কথা করছি না, আমি ছেলেকে কথা করছি। আমরা ভ্যানচোত খালি সেক্সের পুরো জিন্দগি সেক্সের পিছনে পড়ে থাকি। আর আমরা চাই নতুন নতুন আমাকে মেয়ে মিলতে থাকুক সেক্সের জন্যই। কত বেশি সুন্দর মেয়ে মেয়ে মিলে যায়, আমরা বোর হয়ে যাই অনেক জলদি বোর হয়ে যায় ভাই। তোমার ভ্যানচো কত বেশি সুন্দর মেয়ে মিলে যাক, তুমি কয়দিন সেক্স করবার সাথে? 1 মাস করে নেবা, 2 মাস করে নেবা, 3 মাস পরে তুমি কত বেশি সুন্দর মেয়ে মিলে যাক, তোমার ভ্যানচো 3 মাস যদি সেক্স করে নাও না, ওর পরে তোমার ওর সাথে সেক্স করার মনই করবে না একদম। তুমি কবা একটু দূরই থাক, আর আমার সাথে আর একটু দূরই থাক ভাই, অত আমার ধারে আসিস নে। তা ভাই এই হয় কি, আমাকে ভ্যানচো নতুন নতুন ভ্যারাইটি লাগবে সেক্সের মধ্যে। আমাকে ভ্যানচো দিমাগই এরাম কি, আমাকে ভ্যারাইটি লাগবে। তা এর পিছনে একটু কথা কব আমি আজকে, কি নেচার আমাকে ভ্যানচো দিতে কোনো প্রবলেম না ভাই। প্রবলেম তো আমাকে হয় এমনি অনেক, লেকিন নেচার আমাকে বানাইছে এরাম ভ্যানচোদ। আমাকে নেচার না, আমাকে ছেলেকে ভ্যানচোদ এরামই বানাইছে। নেচার আমাকে যাতে বেশিকে বেশি সেক্স করাতে চায়, বেশিকে বেশি বাচ্চা পয়দা করাতে চায় ভাই। নেচার এরামই চাই কি আমরা বেশিকে বেশি বাচ্চা পয়দা করি, নিজের জিন্স রিস ভ্যানচোদ ফেলায় দেই পুরো দুনিয়ার মধ্যে। তোমার আগেও কইলাম আমি, রিচার্ড ডকিন্সের একটা বই রয়েছে সেলফিশ জিন নামে, সেলফিশ জিন, কি আমাকে জিন্স না খুব সেলফিশ হয় ভাই। আমাকে জিন্স খুব সেলফিশ ভাই। এ ভ্যানচোদ নিজেরই ফেলানোর চক্কর থাকে সবসময়। এর নিজেরই না সবসময় আগুনের মতন ফেলানোর চক্কর থাকে, স্প্রেড করার চক্কর থাকে। ফেলানো বুঝতেছ বাংলায় ফেলানোর মতলব কি, নিজেরই সবসময় ফেলাতে চায়, গ্রো করতে চায় সবসময়, কি বেশিকে বেশি আমরা বাচ্চা পয়দা করি। কেন কি আর পুরোনো জমানায় এরামই থাকতো না, আমরা জঙ্গলের মধ্যে থাকতাম, আমাকে লাইফের কোনো ভরসা ছিল না, আমরা কোন সময় মরে যাই, কোন সময় আমাকে শের এসে খেয়ে যায় না, কোন সময় আমাকে কেউ মেরে ফেলায় দেয়, কোন সময় আমাকে ভাতের চক্করে খাওয়ার চক্করে আমরা মরে যাই, আমাকে ভাত না মেলে। তো এই জন্যই আমাকে জিন্স চায় জলদি 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 ভাই, নিজের জিন্সরই গ্রো ফেলায় দিতি একদম চারোদিকে। আমাকে নেচার এরামই বানাইছে ভগবান, কি আমরা বেশিকে বেশি বাচ্চা পাই। এই যে এনে বাচ্চা করে দিই, এনে বাচ্চা করে দিই, এনে বাচ্চা করে দিই, সব জায়গায় যে যে ভ্যাঞ্চো সুন্দর মেয়ে দেখতে সব জায়গায় বাচ্চা করে দিই, যে বি জায়গায় সুন্দর মেয়ে দেখি ভ্যাঞ্চো বাচ্চা করে দেই। এই জন্যই তো আমাকে সেক্সের জন্য আমরা ছেলেরা কোনদিন মানা করি না ভাই। আমাকে কোনো বি মেয়ে এসে কই দেয় না একটু দেখতে একটু ঠিকঠাকও লাগে সেক্স করবো আমার সাথে, আমরা কোনোদিন মানাই করবো না ভ্যাঞ্চোদ। যদি 100টা মেয়ে 1000টা মেয়েও কয় না, আমরা ভ্যাঞ্চোদ 1000 মেয়েরও হাঁ করে দেবো। বাস একটু দেখতে ঠিক হওয়ার দরকার, বাস একটু সুন্দর হওয়ার দরকার, বাস দেখতে। তা আমাকে নেচারই ভ্যাঞ্চোদ ভগবান এরম বানায় দিয়েছে, কী করবো ভাই? ভগবান বানাইছে না কেডা বানাইছে ভাই, না কিরম করে বনিছে আমাকে বডি, এ তো ভাই করতে পারবো না আমি এমনই। এর চক্করে ভাই আমাকে ছেলেকে খুব প্রবলেম হয়। এই সেক্সের যে নেচার না আমাদের মধ্যে, মাদার চোদে সেক্সের নেচার যে আমাদের মধ্যে রয়েছে ভাইরাস, এর চক্করে ভাই আমাকে খুব প্রবলেম হয় ভাই। আমরা ভ্যানচুদ একটা মেয়েকে পরে আমার ধ্যান টেকে না আমাকে। এই জন্যই তো দেখো না তুমি, দুনিয়ায় দেখো আর কী হচ্ছে, সত্যি কথা করছি ভাই। আমি এইসব এরম টাইপের ভিডিও কেউ বানায় না। সত্যি দেখো না, দুনিয়ার মধ্যে ভোসডিকে যে বিয়ে হয়ে যায় ওরা তাও সেক্সের পেছনে দৌড়চ্ছে। দেখো যে বাইরে যে কী হচ্ছে, এরম নাকি বিয়ে হওয়ার পরে ভ্যানচুদ ছেলে একদম শান্ত হয়ে গেছে, সেক্সের পেছনে তাও দৌড়চ্ছে। আর আজকাল তো যাকে বিয়ে হয়েছে ওরা বেশি দৌড়চ্ছে। তা ভাই এরা মনে করো না কি একটা মেয়ে আমার সুন্দর মিলে যাবে, আমার লাইফে সন্তুষ্টি মিলে যাবে। ভাই তোমার দিমাগ পুরো জিন্দগি জব তক তুমি মরবা না না, সেক্সের পিছনে দৌড়তেই থাকবে। তোমার এর ভ্যানচুদ কন্ট্রোল করা লাগবে, তোমার মেডিটেশন করা লাগবে, তোমার অনেক সেলফ কন্ট্রোল করা লাগবে ভাই সেক্সের থেকে পিছনে ছুড়ানোর জন্য। আর এর থেকে পেশা ছুড়ানো অনেক মুশকিল ভাই, সেক্সের কন্ট্রোল করা খুব মুশকিল ভাই। খুব খতরনাক ভাইরাস ভাই, খুব খতরনাক ভাইরাস। তো তোমাকে এই কব অ্যাভলিউশনের একটু বই পড়ো यार, অ্যাভলিউশনের বইয়ের মধ্যে তোমার সব জবাব মিলে যাবে, তোমার সেক্সের বাড়িতে যত সব জবাব তোমার মিলে যাবে। অ্যাভলিউশনের বই পড়া শুরু করো, কি আমরা আইসি কন্তে আমাদের সেক্সের কী হিস্ট্রি ভাই। আর আমরা জঙ্গলে থাকতাম আগে, কয়েক লাখ বছর তো আমরা জঙ্গলেই ছিলাম, আমাকে বডির অ্যাভলিউশন কিরম করে হয়েছে, এইসব আনসার তোমার সব অ্যাভলিউশনের বইতে মিলবে। কোনো বাবা, কোনো গুরুজি, কোনো ধার্মিক বই এই জিনিসের আনসার দিতে পারবে না ভাই। ধার্মিক বইয়ের মধ্যে এইসব আনসার কোনোদিন তোমার মিলবে না। আমাকে দিমাগ এত কেন দেবো সেক্সের পিছনে? ওরা কী করবে, আরে মনের কন্ট্রোল করো, মেডিটেশন করো,
ভগবানে ধ্যান লাগাও। আরে ভাইয়া ভগবানে কোনতে ধ্যান লাগাবো, ভ্যানচো একটু তো ধ্যান হাঁটবে তারপরে তো লাগাবো ভগবানে। একটু ধ্যান হাঁটতেছে না মানুষের, একটু ধ্যান হাঁটানো এত আসান ছিল, ভগবানের উপরে ধ্যান লাগানো এত আসান যদি থাকতো, হ্যাঁ, আর সেক্সের ধ্যান হাঁটানো যদি এত আসান থাকতো, তা পুরো দুনিয়াই না ভ্যানচোদের উপরে এত পাগল কেন হতো হতো সেক্সের পিছনে। পুরো দুনিয়াই ভ্যানচোদ পাগল হয়ে যায় পড়ে রয়েছে সেক্সের পিছনে। এত ভ্যানচো ছেলেরা যে লাইফ খারাপ করে নিচ্ছে চক্করে, এত আসান হলেই তো কথাই কী ছিল তাহলে, সবাই ভগবানের উপর ধ্যান লাগাতে চাইতো যে আরামসে। হ্যাঁ, তা ভাই অনেক ধার্মিক বই দিয়ে আনসার তোমার মেলবে না কোনো দিন। অ্যাভলিউশনের বই পড়ো একটু, এর আনসার যদি জানতে চাও। রিচার্ড ডকিন্সের বই পড়ো, সেলফি জিন পড়ো, অনেক অনেক বায়োলজিস্ট রয়েছে যারা অ্যাভলিউশনের পরে অনেক রিসার্চ করেছে, ওকে বই পড়া শুরু করো একটু যে ভাই। এ ধার্মিক গুরুরা ধার্মিক বইতে অনেক আসানিসে এইসব জিনিস লেখা থাকে। ধার্মিক গুরুরা কয় না ও আসানিসে, আরে দিমাগ সরাও, ভগবানে ধ্যান লাগাও। আরে ভাই ভগবানে তো ধ্যান কিরম করে লাগাবো ভাই, এইসব এত আসান থাকতো যদি ভগবানের উপরে ধ্যান লাগানা আর সেক্সের দিমাগ সরানো না, তাহলে সব মানুষরা ভ্যানচো, সব ছেলেরা সব কামিয়াব বনে যেত। আর সব ছেলেরা যে ঘুরতেছে না তোমার আশপাশে, সব কেউ নেশা করতেছে, কেউ ভ্যানচো মায়ের চক্করে ডিপ্রেশনে রয়েছে, সব ভাই কামিয়াব হয়ে যেত। তো ভাই অত আসান না এইসব জিনিস, এইসব কথা দুনিয়ার মধ্যে না কেউ করতে চায় না। ইনফ্লুয়েন্সাররা এইসব খুলে এইসব কথা কেউ কয় না, কি সেক্সের চক্করে আমাকে জিন্দগি কত ভ্যানচোদ মার্ডার হয়ে যাচ্ছে, এর চক্করে কত ভ্যানচোদ ক্রাইম হচ্ছে, সেক্সের চক্করে তো হচ্ছে। তা ভাই এতে ধ্যান হাঁটানো অনেক মুশকিল ভাই। এই জিনিস এরম খতরনাক তোমার ज़िंदगी बर्बाद করে দেবে ভাই। সেক্স এরম এর ভাইরাস এরম খতরনাক না, এক চক্করে তোমার ज़िंदगी बर्बाद হয়ে যাবে ভাই। তোমার বহুত কন্ট্রোল করা লাগবে নিজের উপরে, খুব সেলফ কন্ট্রোল আনা লাগবে, খুব বুদ্ধি নেওয়া লাগবে, খুব বই পড়া লাগবে, তারপরে যে তুমি এতে ধ্যান হাঁটাতে পারবা। না আমি তোমাকে এই কব, সেক্স করাও কোনো গলত না, কি মনে করো না আমি মানা করছি সেক্স করতে, সেক্স করো ভাই, সেক্স কোনো গলত না, তোমার নেচারে এইসব জিনিস রয়েছে, তোমার ভগবান বানাইছে এরম করে। ভগবান বানাইছে না কেডা বানাইছে তো আমি করতে পারবো না, হনি তুমি বনিছো এরম একদম, তোমার বডি এরম নেচারই এরম বানাইছে তোমারে, ঠিক আছে, নেচার ভালো ওয়ার্ড হবে, নেচারই তোমার এরম বানাইছে, তাই জন্যই সেফ থাকো, আমি তো এই কব ভাই। নিজের ফাঁসায় নিও না এই ভাইরাসের চক্করে, ভ্যানচোদ ফাঁসে যেও না ভাই, কোনো জায়গায় যে ফাঁসে যেও না, কোনো মেয়ের চক্করে ফাঁসে গেছো ভ্যানচোদ, ইয়া কোনো গলত চক্করে ফাঁসে গেছো। সেক্স করো কোনো প্রবলেম না ভাই, লেকিন कंट्रोले करो और सेफ থাকো ভাই, আমি তো কব ভাই সেফ থাকো। আজকালের জামানা খুব খারাপ, ভ্যানচোদের চক্করে কোনো জায়গা ফাঁসে যেন যেও না ভাই। তুমি আজকাল দেখতেছো কত কেস আসতেছে, কোনো মেয়ে কারোর কোনো জায়গা ফাঁসায় দিচ্ছে, কোনো জায়গা ফাঁসায় দিচ্ছে, ফাঁসে যেও না ভাই বিলকুল। আর একটা কথা কব লাস্টে, ভ্যানচোদ পয়সা কামায় নাও, জিন্দগিতে কামিয়াব হয়ে যাও, পয়সা কামায় নাও, একটু কন্ট্রোল করে নাও, সেক্সের একটু কয়েক বছর কন্ট্রোল করে নাও, আগে কামিয়াব হয়ে যাও, পয়সা কামায় নাও। ওর উপরে যে সময় তোমাদের পয়সা থাকবে না, যে সময় তোমাদের পয়সা থাকবে না, একটা লাস্ট কথা কই দিচ্ছি, ওই সময় ভোসড়িকে তোমার কোনো সেক্সের কমই থাকবে না দুনিয়ার মধ্যে, এই কথা লিখে নাও তুমি। আর পয়সা না থাকলে তুমি কুত্তার মতন মাইকে পিছনে ঘোরো, তোমার কেউ ভোসড়িকে কেউ সেক্স দেবে না তোমারে। আর যে সময় তোমাদের পয়সা থাকবে না, তো তোমার ওই সময় সেক্সের ভ্যানচুত কমই হবে না।